বটকৃষ্ণ চক্রবর্তী লেবুপাতা গ্রামের একমাত্র ব্রাহ্মণ। গ্রামের সব কাজে তারই ডাক পড়ে, যেমন পুজো, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি। কিন্তু এখন গ্রামের মানুষ তাকে নিয়ে একটু অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রথমত, সে প্রায়ই ভুল মন্ত্র পড়ে। দ্বিতীয়ত, তার অতিরিক্ত চাহিদা। এই দুই কারণে মানুষ তাকে নিয়ে অতিষ্ঠ। এখন তো তার চাহিদা আরও বেড়ে গেছে। সেদিন এক পুজো বাড়িতে পুজো করতে করতে তার দেরি হয়ে যায়। তাই তাড়াতাড়ি পুজো শেষ করে সে বাড়ির পথে বেরিয়ে পড়ে। বাড়ি যাবার পথে লেবু পাতার জঙ্গল পড়ে, যদিও সেখানে একটাও লেবু গাছ নেই। কেন যে নামটা লেবু পাতা হয়েছে তা কেউই ঠিক জানে না। সেই জঙ্গল নিয়ে বহু ভৌতিক গল্প প্রচলিত আছে। তাই বটকৃষ্ণ আরও জোরে পা চালায়। তাকে সন্ধে নামার আগে জঙ্গল পেরোতে হবে। কিন্তু জঙ্গল আস্তে আস্তেই সন্ধে নেমে যায়। কি আর করা, এখন থামলে চলবে না। বাধ্য হয়েই সে জঙ্গলে ঢুকে পড়ে। কিরে বট, কেমন আছিস? রাম 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 রাম। কি রে বট, কেমন আছিস? রাম 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 রাম। এ তো গেল সেদিনের কথা। আর একদিনও ঠিক সেইভাবেই তার কাজ বাড়ি থেকে ফেরার সময় দেরি হয়ে গেল। আবার তাকে জঙ্গলে ঢুকতে হলো। কিন্তু এবার একটু সাহস করে সে জঙ্গলে প্রবেশ করলো। কে যাই, বট নাকি রে? রাম 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 রাম। কি রে, উত্তর পেলাম না যে? হ্যাঁ হ্যাঁ, আমি বটকৃষ্ণ। ও বট, তা কোথা থেকে ফেরা হচ্ছে শুনি? আমি কাজ থেকে ফিরছি। তুই কে? আমি ক্যাবলা, চিনতে পারলি? ও, লালু পাড়ার ক্যাবলা। তুই এখানে কি করছিস? তোর তো পটল ডাঙার টিকিট আগেই কাটা হয়ে গেছে। বটকৃষ্ণ ভাবল, ব্যাটা ভুল মন্ত্রের জোরে এখানে এসে পড়েছে, মুক্তি হয় নাই। আর ক্যাবলা সত্যি ক্যাবলা ছিল। হ্যাঁ, সে কেটেছি বটে, কিন্তু কি কিন্তু? যা, এখন রাত হয়েছে, শুয়ে পড়। আমি এখন শুয়ে পড়বো, কিন্তু আমরা তো রাতে জাগি। আচ্ছা, যাচ্ছি। এই, শুয়ে পড়বি, আমি চললাম। এভাবেই দিন ভালোই কাটতে লাগলো তার। একদিন ঝড় বৃষ্টির দিনে শ্রাদ্ধের কাজ পড়ল। যার শ্রাদ্ধের কাজে ডাক পড়ল, তার অপঘাতে মৃত্যু হয়েছে। তিনি আবার ছিলেন বড় কৃপণ মানুষ। সেদিন সব কাজ শেষ করে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। এবার তার মনে আর কোনো ভয় ছিল না। আনন্দে সে জঙ্গল পার হতে লাগলো। হঠাৎ, এই কোথায় যাচ্ছিস লো বটো? কে রে? আমি পঞ্চারি। কে পঞ্চা? যার সাধ্য করে আসছিস, নামটাও ভুলেছিস নাকি রে? এই সামনে আয়, আমি বটকৃষ্ণ। আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তো গাছে রে, আসবো নাকি? আয় আয়, সামনে আয়। পঞ্চা গাছ থেকে নেমে এলো বটকৃষ্ণের সামনে। বটকৃষ্ণ এবার একটু ভয় পেল তার মুখ দেখে। কি কি চাস তুই? বটরে, ভুল মন্ত্র পড়েছিস বটে। আমার মুক্তি হলো নাই, তাই তো এই গায়ে আছি রে। এই টাকাটা তো ভালোই গুনে নিলি, মুক্তি না দিলে তোকে তো ঝাড়বুকলাই। কি করতে হবে? এখনই সব টাকা ফেরত দিবি, আর এখনই ঠিক মন্ত্রটা পড়ে মুক্তি দিবি বটে। চালাকি হচ্ছে, টাকাও লিবি আর কাজটাও না করে পালাবি, সেইটি হচ্ছে নাই। হ্যাঁ হ্যাঁ, মুক্তি চাই, মুক্তি। মুক্তি চাই। বটকৃষ্ণ কাঁপতে কাঁপতে ওখানেই মাটিতে বসে পড়ল আর মন্ত্র পড়তে লাগলো। আস্তে আস্তে সব ভূত মিলিয়ে গেল। বটকৃষ্ণ মন্ত্র শেষ করে প্রাণপণে দৌড়তে লাগলো। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও।